জেনে রাখবেন। আর বিশেষ করে লাস্ট শেষ 5 দিন রাসূলুল্লাহ বলছেন তোমরা 20টা রমজানের পর 5টা দিন মানে বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। 5টা দিন আমরা 12 রাকাত করে কদরের নামাজ পড়তে পারবো না? 1 মাস রোজা রাখতে পাচ্ছি, 20 রাকাত করে তারাবির নামাজ পড়তে পাচ্ছি, আর এক্সট্রা 12 রাকাত নামাজ পড়তে পারবো না? জেনে রাখবেন এটা পড়লে কেমন লাভ। মনে করেন একটা লাইলাতুল কদরের রাত পাওয়া মানে 84 বছর। কত বছর? 1000 মাস। এটা আমার কথা নয়, কোরআনের কথা আমি বলছি। এই মাওলানা বলবেন তো, আমি বলছি, কুরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও আল্লাহ সওয়াব দেয়। জোরে বলেন। এই 1000 মাস মানে 84 বছর। কত বছর? 84, 84 ইয়ার, 84 বছর। এখন মনে করেন এখন মানুষ কত বছর বাঁচে? রৌ বলো কত বছর বাঁচে? খুব জোর হলে 60, 70, এর বেশি আর টিকে কেউ? আগেকার যুগের মানুষ ফেরাউন 300 বছর বেঁচেছিল। কত বছর? 300 বছর। আদম নবী 1000 বছর, কে 1400 বছর, কে 700 বছর। কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত কিছু। আমার পিন্ন করে হুজুর কেবলা 118 বছর হায়াতে ছিলেন। জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিল। দেগঙ্গার মানুষ তো কম বেশি পিন্ন ঘোষ শরীফ সবাই জানে। আরামবাগে পীর সাহেব ছিলেন। এই দেগঙ্গা থেকে সব থেকে বেশি মানুষ যেত হুজুর কেবলার দরবারে। মৌলানা ঠিক কিনা? জিজ্ঞেস করে দেখেন, ইনি তো আমাদের দরবারে কাটিয়ে এসছে। এইসব ছেলেগুলো খুব মহাব্বতের। যে রাখেন আপনার হুজুর কেবলার যখন লাশটাকে জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিল। জোরে বলবেন না? এখন যদি পরবর্তীতে দেখবেন আজ থেকে 50 বছর পরে যদি আমার ছেলেরা বলে আমার বংশে একটা দাদু ছিল, তিনি যখন ইন্তেকাল করেছিল তার জানাজার সময় মেঘ ছায়া হয়ে গেছিল, দেখবেন যারা এখন বেদাত করে চেঁচায় ওদের ছেলেরা বলবে এটা কোরআন থেকে প্রমাণ দাও। দিতে পারবে? আল্লাহর ওলিদের কারামত হক সত্য। আমার কথা বুঝে আসছে না? আচ্ছা, আল্লাহর ওলিদের উপর কি কোরআন নাজিল হয়? আরে কথা বলে না। আল্লাহর ওলিদের উপরে কোরআন নাজিল হয়? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। আল্লাহর ওলিদের উপরে কারামতে আউলিয়া হকগুন আল্লাহর ওলিদের উপরে দেখবেন ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসে, যাও আল্লাহ ইলহামের ওসিলায় আল্লাহর ওলিদের জানিয়ে থাকে। জোরে বলে। এরকম জেনে রেখে দেন বাপ, হাক্কানি আল্লাহর ওলিদের ইত্তেবা অনুসরণ করে চলবেন। এই আল্লাহর ওলির দরবারে এই মাদ্রাসার জন্য আমার কমিটির তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি তথাপি আলোচনা করব। তাহলে এই 84 বছর 60 বছর বেঁচেছেন, আর আমরা লাইলাতুল কদরের এক রাত ইবাদত করেছি, মানে কত বছর ইবাদত করলাম? বলো সবাই মিলে বলেন। আল্লাহ করে তো এত মানুষ বসে আছেন, কত বছর আমরা ইবাদত করলাম? এক্সট্রা 60 থেকে 84 মাইনাস করেন, থাকে কত? 24। বান্দা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, যাও কত বছর ইবাদত করেছো? বান্দা বলবে আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত বেশি করেছি। জোরে বলবেন না? কত বছর? 60 বছর বেঁচেছে, আর আমল করেছে কত বছর? লাইলাতুল কদরের এক রাত সমান কত বছর? 84 বছর। তাই আমি বলে যাই, ওই 20টা রমজানের পর একটা বেজোস সংখ্যার রাতকে ছাড়বেন না। লাইলাতুল কদরের 12টা রাকাত করে নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? দেখেন এটা আমি পড়ি তাই আপনাদের বলে যাচ্ছি। আমি ইনশাআল্লাহ আজকে আল্লাহ 4টে বছর আমাকে আমলটা করান, তাই আমি আমার বাপেদেরকে বলে যাচ্ছি, যারা ভালোবাসেন আপনারা পড়বেন। অনেক নিয়ামত আল্লাহ কবুল করে নেন। তবে 26 তারিখের রাতটাকে একটু প্রাধান্য বেশি দিবেন, কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো লাইলাতুল কদরের সম্ভাবনা বেশিরভাগ উলামাদের মত 26 তারিখের রাত। জোরে বলবেন না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের দিকে একটু আলোচনা করব। তো আসেন, প্রাথমিক এই পবিত্র রমজান মাসে একটা নিয়ামতপূর্ণ মাস। এখন বলেন আমাদের আরবিতে টোটাল কটা মাস আছে? আমাদের আরবি, বাংলা, ইংরেজি মিলিয়ে কটা বলো? হে নাকে হাত দিলে কি তুমি শিখতে পারবে? বলো, আগে বলতে হবে। টোটাল মাস কটা? 12টা।
আপনি ইংরাজিতেও দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি করে 12টা, আরবিতে মহরম রজব এরকম ভাবে দেখেন 12টা, বৈশাখ জ্যৈষ্ঠ বাংলায় দেখেন 12টা। এই টোটাল 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস জানেন আরবি মাসের কি মাস? না, রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস। আসেন একটু আলোচনা। এই যে আমরা আজকে 6ই রমজান, তাই তো? আজকে রমজানের কত তারিখ? 6ই রমজান। এই 30টা রমজানের এক একটা গুরুত্ব আছে। এই 6ই রমজানের দিন আল্লাহ বান্দাদেরকে 7 তবক আসমান পর্যন্ত বিস্তৃত সওয়াব দিতে থাকে। জোরে বলেন। এই পবিত্র মাস রমজান মাসে আল্লাহ এতগুলো ইমানদার বান্দা, দেখেন কত দূর দূরান্ত থেকে কত ছেলেরা ফোন করছে, ভাইজান কখন আসবেন? আপনার মহাব্বতে এই রোজা রাখা অবস্থায় আল্লাহর ওলির দরবারে আমরা হাজিরা দিয়েছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গায় আমরা সিরাতের ফলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে সুবহানাল্লাহ বললে কষ্ট হয়। এমনি রোজা রেখে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, তাসবিহ পড়ব, আরে রোজাটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে বলে তাহলে জেনে রেখে দেন, হয়তো কষ্ট হতে পারে। রোদ কম না, এখন বেশি দিচ্ছে। রোদ 2 দিন খুব হচ্ছে না, রোদ পড়ছে না, পড়ে নে। গত বছরে 46 ডিগ্রি তাপমাত্রা গেছিল। কেরালার একটা যুবক, আমার খুব মনে পড়ে এই রমজান মাসে বসে বসে আমি একটা ডেলি হ্যান্ড নিউজে পড়ছি, কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোরে বলো। সূর্যের বিরুদ্ধে। 46 ডিগ্রি তাপমাত্রা, বলছে সূর্যের এত তাপ আমরা বাইরে বেরোতে পারিনি। জেনে রেখে দেন যুবক, তবেই তো সূর্যের যারা বেরোজাদার দেখেন তারা এই কথা বলে, কিন্তু 46 ডিগ্রি গত বছরের তাপমাত্রা গেছে, ওই অবস্থাতে স্বয়ং সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে, আরো জোরে বলো। তাহলে সেই জায়গায় আপনি আমি বসেছি, তাহলে বসিয়েছেন আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় এই পবিত্র মাসে এই জায়গায় বসিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ এই জায়গায় আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে, এই রোজা শব্দের আবিধানিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত অশ্লীলতা। ভালো করে বুঝবেন, এই অশ্লীলতার মাধ্যমে মানে মুখ, হাত, চেহারার দ্বারা আপনার দেখবেন অনেকে মুখের দ্বারা কথা বলে না, চেহারা হাতের দ্বারাই, চেহারার দ্বারাই কোনো কাজ করে না, কিন্তু অঙ্গি ভঙ্গি আছে না, এর দ্বারাই কোনো অন্যায় কাজ করলো। সমস্ত অশ্লীলতা থেকে এবং পানাহার স্ত্রী সহবাস থেকে দূরে সরে থাকার নামই হলো সাওম, মানে রোজা। কত বুঝতে পারছেন? এত সহজ জিনিস না। রোজা রেখে দিলাম, শুধু নিয়ত করে নিলাম, রোজা হয়ে গেল। জেনে রাখবেন, আপনি যখন রাত্রে শুচ্ছেন, যদি আপনি, আমি বলে যাচ্ছি, যদি আপনি ওই আপনার ইফতারি সেহরির আগে নিয়ত না করে, অনেকে বলে রোজা হবে না, আপনি রাত্রে যখন ঘুমাচ্ছেন, অনেক মানুষ দেখবেন এমন আছে ঘুম থেকে উঠতে পারে না, তারা কি না খেয়ে রোজা রাখা যাবে না? তাহলে সে তো নিয়তই করলো নি। কথা বলে না কেন? আরে হ্যাঁ না বলো। জেনে রেখে দেন, আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন নিয়ত করে নিয়েছেন যে আল্লাহ আমি রোজা রাখবো, ওইটাই আপনার রোজা হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? এবার আপনি পালন করেন। তো বাপেরা, ভাইরা, তো পবিত্র মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস, আর যে রবিউল আউয়াল মাস এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মাসের এর কম্পেয়ার করলে 3টে কারণ এসে দাঁড়াবে। কটা কারণ বলো? 3টে। 1 নম্বর কারণ, রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন, কি নাজিল হয়েছে? এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর।
আমরা কুরআন শরীফ সূরা কদর খুলে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 20টা রমজানের পর বেজোর সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো। কি সংখ্যা রাত? কথা বলে না। আমরা ধরেন আজকে কটা? 6টা রমজান। 14টা রমজানের পর থেকে দেখবেন আপনি এগুলো পাবেন প্রতিটা বেজোর সংখ্যার রাত, মানে 21-এর রাত, বুঝে আসছে না? 23-এর, তারপরে 25, 27, 29, কটা হলো টোটাল? 5 দিন। এই 5 দিন। তবে জমহুর উলামাদের অভিমত 27 তারিখের মানে 26-এর রাত, 27-এর দিন, যেটাকে 27-এর রাত আমরা বলে থাকি, জমহুর উলামাদের অভিমত এটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলতে, সূরা কদরের ফজিলতে আমি তাফসীরে জালালাইন থেকে পড়েছি। এই সূরা কদরের ফজিলতে সমুদ্রের পানি নুনটা না মিঠা? কথা বলে না। নুনতা। যে কোনো জোয়ার জলের মানে জোয়ারের জলে পুষ্ট নদী দেখবেন সব নুনতা হয়, হয় না? হয় না? সমুদ্রের পানি নুনতা। এই সূরা কদরের ফজিলত আপনি তাফসীরে জালালাইন খুলে দেখেন, সূরা কদরের ফজিলতে বলা হচ্ছে যে আল্লাহ ওই লাইলাতুল কদরের রাতটাতে সমুদ্রের পানি নুনটা আল্লাহ কদরের ওসিলায় ওই রাত্রে সমুদ্রের পানিকে মিঠা করে দেয়। আরো জোরে বলবে না? এটা আল্লাহর দয়া। তাহলে এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে কি নাজিল হয়েছে? কুরআন শরীফ, 1 নাম্বার। আর দেখেন এই রমজান মাসে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর, এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর রবিউল আউয়াল মাসে একটা রজনী আছে যেটাকে আরবিকে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি না এলে ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? কথা বলে না, ঠিক করে বলো। নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না, নবীর জন্য। একটু বলেন, নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না। যদি আপনি প্রমাণ নেন পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। হযরতে আদম, হযরতে এরকম ভাবে দেখেন মুসা নবীর উপরে নাজিল হলো তওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। 3টে জায়গায় আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহাম, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। সব নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, তারা কিতাবের পিছনে দৌড়েছে। কিন্তু আমার মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে। নবী যায় তায়েফে, কুরআন নাজিল হয় সেখানে। নবী যায় গারে ঘিরায়, কুরআন নাজিল হয় সেখানে। নবী যায় আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হয় সেখানে। নবী জান মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয়। আরো জোরে বলে। নবী গেলেন খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। তাহলে কুরআনের জন্য কি নবী না, নবীর জন্য কুরআন। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা বলেন, রমজান মাসে। তাই রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী এসেছে কোন মাসে? রবিউল আউয়াল মাস। তাই রবিউল আউয়াল কি মাস? সর্বশ্রেষ্ঠ মাস। এটা 1 নাম্বার। তাহলে 2 নাম্বার দেখেন একটা রজনী লাইলাতুল কদর আর রবিউল আউয়াল মাসে যে রজনী আছে সেটাকে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। এটা হলো 2 নম্বর কারণ। 3 নাম্বার, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? জোরে বলেন। আচ্ছা, কুরআন দেখবেন এখানে হয়তো অনেকে তাবিজ দেন। আচ্ছা, গায়ের কম মানে অন্য ধর্মের মানুষকে কোরআনের আয়াত লিখে তাবিজ দেয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আমি আমার হুজুর পিন্ন করে হুজুর কেবলাকে নিজে দেখেছি, উনি অনেক টাইমে করতেন কি, এটাকে তাকওয়া বলা হয়। অনেক টাইমে উনি শুধু আগুলটাকে কাগজের উপরে বুলিয়ে দিতেন,
দিয়ে তাবিজ দিয়ে দিতেন। অন্য ধর্মের মানে বেধর্মী মানুষ আসলে তাবিজ দিতেন, আল্লাহর হুকুম এর ওসিলায় আল্লাহ তাকে ভালো করে দিতেন। নিয়ত রাখতে হবে তাবিজ ভালো করে না আল্লাহ ভালো করে, জোরে বলেন। যদি আপনি আল্লাহ, শুধু আল্লাহ নামটা আপনাকে লিখেও দিতে হবে না, শুধু ভরসা করে আল্লাহ নামটা লিখে আপনি মানুষকে দিয়ে দেন, নিয়ত করেন আল্লাহ ভালো করার মালিক তো আপনি, আল্লাহ ওর ওসিলায় আপনাকে ভালো করে। তাহলে বলেন, দেখেন অবশ্যই আল্লাহ এক একজনের ওসিলায় ভালো করে আমাদের। আমি আমার একটা মনে পড়ে একটা লোক এসেছিল, খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা দরবারে দরবারে ঘুরেছে তাবিজ করতে, কোনো জায়গায় ওর ভালো হয়নি। লাস্টে গেলে একটা জ্যোতিষীর কাছে গেছে, সে একটা কি দিয়েছে ভালো হয়ে গেছে। বুঝতে আছেন? তাহলে ওর বিশ্বাস কি হবে? জ্যোতিষীর উপরে হয়ে যাবে। ভাই ভালো করার মালিককে এই বিশ্বাস আগে রাখতে হবে। ভালো করার মালিক কোনো পীর সাহেবের বাবার ক্ষমতা নাই, কোনো মনি সাহেবের বাবার ক্ষমতা নাই। ভালো করার মালিককে আল্লাহ। আল্লাহ এক একজনের ওসিলায় ভালো করে। জোরে বলেন আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে জেনে রেখে দেন। তো এরকম ভাবে কুরআন রহমাতুল লিল মুসলিমিন, আপনি কাউকে জেন ধরেছে, কুরআনের সূরা জেনের প্রথম 5 আয়াত পড়ে ফুক দেন, আয়াতুল কুরসি পড়ে ফুক দেন, 4 কুল আল্লাহ শরীফ পড়ে ফুক দেন, দেখবেন জেন আগুন লাগার মতো ছুটবে। হ্যাঁ কি না? তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীর জন্য রহমত। জোরে বলবে না? আচ্ছা, শুধু মুসলমানদের জন্য রহমত বড় না तमाम পৃথিবীর জন্য রহমত বড়? কথা বলে না, জোরে বলো। तमाम পৃথিবীর জন্য রহমত বড়, কারণ কুরআন শুধু মুসলমানদের জন্য রহমত, আর নবী तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত। জেনে রেখে দেন, একটা পাখি, ঈগল পাখি, একটা পাখিকে তাড়া করেছে, পাখিটা দৌড়ে দৌড়ে এসে আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে ঈগল পাখি গানা, ওই বাচ্চা পাখি গানা আমার রাসূলুল্লাহর কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে এসে আল্লাহ নবীর কাছে এসে পাখিরা পাখিদের নবীকে সালাম দেয়, পাখি উত্তর, আল্লাহ নবী সালামের উত্তর দেয়। এ পাখি কি হয়েছে বলো? একখানা ঈগল পাখি পিছে তারা করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ছোট পাখি বলে ঈগল পাখি আমায় তারা করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ঈগল পাখিকে বলে, কি ব্যাপার বলো? ঈগল পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বড়টা ক্ষুধা লেগেছে, তাই আজকে দিনে আমি তাকে তাড়া করেছি। আল্লাহ নবী বলে, নবী আমার হা করলেন, বাবা তুমি আমার গালের গোশত খেয়ে নাও। ওরে পাখি, তুমি ঠুকরে ঠুকরে আমার গালের গোশত খেয়ে নাও, তথাপি এই পাখিকে ছেড়ে দাও। পাখি গানা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ আমায় ক্ষুধা লেগেছিল, আল্লাহর কসম আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি পাখির শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে আপনি লক্ষ্য করুন, এটা ছিল রাহমাতাল লিল আলামিন নবী। তাহলে কুরআন কিসের জন্য রহমত? আবার আসেন ফ্ল্যাশব্যাকে, চুপ করে থাকলে হবে? বলো, কুরআন মুসলমানদের জন্য, একটু জোর করে বলেন, কুরআন মুসলমানদের জন্য রহমত, আর নবী तमाम পৃথিবীর জন্য রহমত। আচ্ছা দেখবেন, আমরা বাংলা ভাষার মানুষ, আমাদেরকে কেউ যদি এসে হিন্দিতে কথা বলে, ধরেন এখন অনেকে হিন্দি জেনে গেছে, হিন্দিতে কেউ কথা বললে আমরা বুঝবো? বলেন, একটু সরাসরি দেন। আচ্ছা হিন্দিটা ছেড়ে দেন, কেউ যদি ইংরেজিতে এসে কথা বলে আমরা কিছু বুঝবো? বুঝবো না। কারণ কি? কারণ আমাদের মাতৃভাষা কি? বাংলা। যারা ইংল্যান্ডে থাকে তারা ইংরেজি জানে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি তারা বুঝবে? কিচ্ছু বুঝবে না। সাউথ ইন্ডিয়ায় যারা থাকে তেলেগু ভাষায় কথা বলে, তাদেরকে যে যদি আমরা বাংলা ভাষায় কথা বলি বুঝবে?
বুঝবে না। তাহলে এখন নবীর সব ভাষার উম্মত আছে না নাই? কথা বলেন। তেলেগু ভাষায় নবীর উম্মত নাই, ইংরেজিতে নবীর উম্মত নাই, হিন্দিতে নবীর উম্মত নাই, সব ভাষা। এখন নবীর ভাষা কি? কথা বলেন। আরবি, নবীর ভাষা আরবি। এখন আমরা তো বাংলা ভাষার মানুষ, নবী আরবি ভাষা। তাহলে নবী যদি আমরা ধরেন এই বাংলার জমিনের মানুষ মদিনা শরীফে যাই না, যাই না, মক্কা শরীফে উমরা উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে যাওয়া হয় না, হয় না, অনেকেই যায়। এখন যে নবীর কবরের পাশে যে সালাম দিল, ওগো নবী আপনার দরবারে এসেছি, হুজুর আপনি দোয়া করুন আমরা যেন বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরি। এখন এই যে দোয়াটা চাইবে, এটা কি আরবিতে বলবে না বাংলায়? কথা বলেন। বাংলায় বলবে। তাহলে নবীর ভাষা কি বলেছি? আরবি। তাহলে নবী বাংলা বুঝবে কি করে? বুঝার বিষয় আছে না নাই? কেউ যদি নবীকে তেলেগু ভাষায় সালাম দেয় মুস্তফা, সেটাও বুঝতে পারে। কেউ উর্দুতে দিল, সেটাও বুঝতে পারে। কেউ হিন্দিতে দেয়, সেটাও বুঝতে পারে। কেউ তামিলে দিল, সেটাও বুঝতে পারে। আমার নবীকে যে যে ভাষায় সালাম দেয়, নবী প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। আর একটু চিল্লা হলো না? একসঙ্গে সবাই মিলে একবার তাকবীর দেখি তো না? আরে তাকবীর। এটা আল্লাহর ওলির দরবারে বসে গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরবার। আরে এত বড় জবরদস্ত আল্লাহর ওলি হুজুরের দরবারে বসে এই তেজ আরো জোর করে দেন নারে তাকবীর। আচ্ছা একজন বলেন তো, সবাই দেন। একটা নতুন স্লোগান শিখাচ্ছি, এই স্লোগান দেন, নারে মুস্তফা। সকলে বলবেন মারহাবা মারহাবা। কত বুঝতে পারছেন না? একবার বলেন নারে মুস্তফা। দেন তাকবীর মারো দেখি এবার। নারে তাকবীর। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তাহলে সেই রাহমাতাল লিল আলামিন নবী কত রহমত করেছেন আল্লাহ, আমার নবীর কত মাকাম দিয়েছেন। দেখেন আপনি আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই, ভাব এখনকার যুগে বলেন তো, যদি আমি এই টিয়াডাঙ্গা চাঁদপুর জীবনে আসিনি, মনে হচ্ছে এই ফার্স্ট টাইম আসলাম, তাই তো নাকি? এই কিছুদিন আগে মনে হচ্ছে এসেছিলাম, ওই কি ওই জায়গাটার নাম কি, গোসাইপুরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, দেগঙ্গায় অনেক জলসা করেছি। এবার তো এই গোসাইপুরে এসেছিলাম মনে হচ্ছে। তো জেনে রেখে দেন ভাই, এখানটা আমি ফার্স্ট টাইম আসলাম, জানি না। তো এখন বলেন, আমি তবুই ভাইদেরকে ফোন করে করে, বা বিশেষ করে আমার দুটো, আমাদের আব্দুর রউফ আমার ইউটিউবার ভাই, অনেকবার ফোন করেছে যে লোকেশন পাঠিয়ে ধরে ধরে এই জায়গায় এসছে, আমি নালে আসতে পারতাম। তো আমি বুঝানো, এটাই এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি যে নবী জামানায় ফোন ছিল। ধরেন আপনারা এখান থেকে আমার ফিরনগর শরীফে গেছেন, যে আমার সঙ্গে দেখা করবেন, যে ফোন করবেন তো, নালে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন না। তাহলে নবীর দরবারে তো ফোন থাকে না, সাহাবারা বুঝবে কি করে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন রাহমাতুল লিল আলামিন নবী কথা বলি। হযরত ইবনে আব্বাসকে আল্লাহ নবী একদিন ইস্তিনজা করবে, ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও চলে যাও, ওই যে দূরে গাছগুলো আছে, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে আসো। হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন। এ গাছে সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে, ওই গাছের পাতাগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে, এ গাছে সাজানো, তোমাকে বিশ্ব নবী ডাকে। দ্বিতীয়বার যখনই বলে, ওই গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার বলে, এ গাছ, তোমাকে আল্লাহ নবী ডাকে। সঙ্গে সঙ্গে ওই গাছখানা মাটি পাক করে, মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আরো জোরে বলেন, হে
জওয়ান যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী আমার ইস্তিনজা করা হয়ে গেল। ইস্তিনজা পড়তে আল্লাহ নবী ইস্তিনজা করা হয়ে গেল। হযরত ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, চলে যাও, এই গাছটাকে তুমি আজকের দিনে নিজের জায়গায় পৌঁছে দাও। গাছটাকে নিজের জায়গায় চলে যেতে বলো। গাছ আবার নিজের জায়গায় চলে যায়। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে ইবনে আব্বাস বলে, আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে। আল্লাহর কসম, নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে ওই জায়গা থেকে আল্লাহ পাক মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে সাহাবারা মাঝে মাঝে নবীকে যে রাজ দরবারে খুঁজে পেতেন না। আল্লাহ কোথায় গেলে নবী পাবো, কোথায় গেলে নবী পাবো। নবী মাঝে মাঝে নবীকে দরবারে খুঁজে পেতেন না। আল্লাহর কুদরত, আমার রাসূলুল্লাহ যে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ খুশবু চালু করে দিতে। সাহাবারা ওই খুশবু সঙ্গে সঙ্গে নবীর কাছে পৌঁছে যেতেন। আরে তাহলে এই ছিল রাহমাতুল লিল আলামিন নবী। তাহলে কুরআন শুধু মুসলমানদের জন্য রহমত। সেই কুরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলে। রুম তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওজন। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। হোক না সে মোর অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা জেনে রেখে দেন ভাইরা বাপেরা। তো তাহলে দেখেন আসেন, আমি যে কথা বলছিলাম, তাহলে রাহমাতুল লিল আলামিন নবী
এই ছিল আপনার আমার নবী। দেখেন আল্লাহ তাআলাদের মাকাম কত আলা করেছে। জি জেনে রেখে দেন, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? জোরে বলেন, এই জোরে বলুন, কজন স্ত্রী? 4 জন। স্ত্রীর সংখ্যা যখন বেশি হবে স্বামীকে ভাগ করার কম্পিটিশন হবে না? আমি বলার উদ্দেশ্য এটাই, নবী কামুল রাহমাতাল লিল আলামিন নবী দেখেন 4 জন স্ত্রী সব আতর মাখছে, যতই আতর মাখে নবী সাহাবীর গায়ের খুশবু আলা হয়ে যায়। মানে স্ত্রী ধরেছে, আগো স্বামী তোমার গা দিয়ে এত খুশবু উঠে কেন? তুমি তো কোনো আতর মাখুনি। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল। আমি প্রতিটা জায়গায় গেলাম, প্রতিটা জায়গায় গিয়ে রোগ ভালো করার জন্য গেলাম, কোনো জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলাম, আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা উতবা, কি জন্য তুমি সালাম দাও? হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে, প্রতিটা জায়গায় গিয়েছিলাম, প্রতিটা জায়গায় গিয়ে কোনো জায়গায় আমার রোগ ভালো হয় না। অবশেষে আপনার দরবারে আসলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি তোমার হাতখানা বুলিয়ে দাও। হযরতে উতবা, আল্লাহ নবী উতবা শরীরে নিজের হাতখানা বুলিয়ে দিলেন। হযরতে উতবা বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবার শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? জাস্ট নবী হাতটা বুলিয়েছে, উতবার শরীর থেকে আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জেনে রেখে দেন, তাহলে এই ছিল আপনার আমার রহমাতাল লিল আলামিন নবী। তাহলে সেই আজকে আসেন, সেই নবী এসেছে এই রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। আর যে পবিত্র মাসে আপনি আমি বসেছি, এই মাসের গুরুত্ব অনেক, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান শ্রেষ্ঠ, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ। দেখবেন অনেক টাইমে আসেন এই রমজানের আমাদের এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোরে বলেন। ইসলামেরও অনুরূপ 5টা খুঁটি আছে। হাদিস পাকে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। 1 নাম্বার কালেমা। 2 নাম্বার, মনে করেন আমি রোজার কথাই বলছি, রমজানের রোজা, এটা হলো ইসলামের একটা খুঁটি। কিসের? জোরে বলো। ইসলামের খুঁটি। এই জেনে রেখে দেন, আগেকার যুগে মানুষ কন্টিনিউয়াসলি 80% মানুষ রোজা রাখতো, 20% বাদ দিত। কথা বুঝতে পারছেন না? এই থেকে 20 বছর 25 বছর আগেকার কথা বলছি। 90% মানুষ রোজা রাখতো, আর এখন হয়ে গেছে 90% রোজা রাখেনি। রাখে কো পার্সেন্ট? 10%, মানে 10%। বাস্তব কথা বলছি ভাই, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে রমজান মাসে খাচ্ছে। এই গত 2-3 দিন আগে আমি দুসরা রমজান মনে হচ্ছে যতটা সম্ভব, আমার সেই নদিয়ার দিকে একটা প্রোগ্রাম ছিল, দিনের বেলায় প্রোগ্রাম করে আমি যাচ্ছি, ঠিক আমাদের ওইখানে একটা তারকেশ্বর বলে জায়গা আছে, তখনও আজানের মানে আজান দেয়, নেফতারি হয়নি, দেখছি একটা মুরব্বী দাড়ি রেখেছে, বিড়ি টানছে রমজান মাসে। কথা বুঝতে পারছেন না? রমজান মাসে বিড়ি খাচ্ছে দাড়ি রেখে। আমার ভাইয়েরা, বাপেরা, তাহলে চিন্তা করে দেখেন, আগেকার যুগে দেখবেন আমাদের ছেলেরা, যুবকরা, এরা রোজা না রাখলেও লোক সমাজে কিছু খেতুনি,
যে যাই হোক, এ সম্পর্কে একটা আমার ঘটনা মনে পড়ে যায়। একটা বেধর্মীর মহিলা এই মুসলমানদের, সে চিরজীবন জিনা অন্যাচারী, মানে জিনা ব্যভিচারী করেছে। ভালো করে কথাটা শুনো, জাস্ট আল্লাহ একটা কথাকে কবুল করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিবেন। এই যে এই জায়গায় বসেছি আমরা কার খুশির জন্য? এই রোজা রেখে এত কষ্ট করে, মনে করেন আজকে শেষ দিন না আরেকদিন হবে, আজকে শেষ দিন, তাই তো 3 দিন হয় ইসালে সবটা না, মানে পয়লা চৈত্র, दूसरा तीसरा, মানে 3 দিনে ইসালে সব হয়। জেনে রেখে দেন, ঐতিহাসিক ইসালে সব আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। ধরেন আপনারা এত কষ্ট করে এই যে এই জায়গায় এসেছেন, এরকম ভাবে আপনি আমি এই কষ্ট করে বসেছি, আল্লাহ যদি এই আশাকে কবুল করে নেয়, জানবেন এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলবে না? হযরতে, আমি প্রতিটা মাহফিলে গিয়ে বলি, হযরতে মুসা নবী একটা ব্যক্তিকে, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। মুসা নবী গুনাহগার, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে নেককার মানুষ হয়ে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনার থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, একটা মহিলা চিরজীবন জিনা অন্যাচার করতো, জিনা পাপাচার করতো। ওই মহিলা খানা তার বাচ্চাটাকে কোলে নিয়ে আমাদের ইফতারির টাইমে বিকালের দিকে মহিলা খানা বেরিয়েছে। বাচ্চাটা খাবার খাওয়ার জন্য মায়ের কাছে ঝোঁক ধরেছে। মা তখন একটাই কথা বলে, বাবা এখন খাবার ঝোঁক ধরো না, কেননা এখন মুসলমানদের রোজা চলছে, এখন খাবার খাও না বাবা, মুসলমানদের রোজা চলছে। হে নওজোয়ান যুবকেরা, ওই দেশের আল্লাহ পাকের ওলি স্বপ্ন দেখে ওই মহিলা খানা ইন্তেকাল হয়ে গেছে। মহিলা খানা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। মহিলা খানাকে বলা হয়, এ মা মেয়ে ছেলে বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমায় নাজাত দিয়েছে? মহিলা খানা বলে, শুনে রেখে দেন, দুনিয়ার জমিনে আমার কোনো নেক আমল থাকে না, কিন্তু আজকের দিনে আমি রোজার সম্মান করেছি, রোজার ইফতারের সম্মান করেছি। আমার আল্লাহ কবুল করে নিয়ে এই সম্মানের খাতিরে আমার আল্লাহ আমি মহিলাকে মাফ করে দিয়েছে। এখন বলেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার আলোচনা করব। এখন বলেন, তাহলে
জেনে রেখে দেন এই যে রমজান মাসে, তাহলে আপনি আমি এই রমজান মাসে লক্ষ্য করে দেখেন, তাহলে এই রমজান মাসে সম্মান করার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর এই রমজান মাসে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে, আপনি হাকিকাত কথা বলছি, আপনি লক্ষ্য করে দেখবেন এই পাশে আপনাদের দেগঙ্গা বাজার তো নাকি গুসাইপুর বাজার, দেগঙ্গা বাজার, লক্ষ্য করে দেখবেন এই রমজান মাসে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায়। আমাদের ঘরের অনেক ছেলে আছে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য বিমলছি। ভাই ভুল বলছি না ঠিক বলছি? আগেকার যুগে মানুষ না রাখতে পারলেও ওর একটা মনের মধ্যে লজ্জা ছিল, ভয় ছিল যে আমি যদি রোজা না রাখি লোক আমাকে নিয়ে ঠাট্টা করবে, মজাক করবে। আল হায়া উসুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এখন লজ্জা আছে? এই জোরে বলো নাই। তাহলে লজ্জার জিনিস ছুটে গেছে। তাহলে আমরা রমজানের রোজা রাখবো বলি ইনশাআল্লাহ, রাখবো তো নাকি? অনেকে আছে দেখবেন এই তিনটে রোজাকে ক ভাগে ভাগ করেছে, কথা বলেন। তোমরা দেগঙ্গার মানুষ এত দিন ধরে এত আল্লাহ করে হাজার হাজার আলেমদের মুখ থেকে ওয়াজ শুনছো, রোজা ক ভাগ জানো না? ক ভাগ? 3 ভাগ। আবার আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে বলে 3 ভাগে 3টে রোজা রেখে দিলে 30 কমপ্লিট। 3 দশে কত? 30। ধরেন প্রথমের দিকে একটা রোজা রেখে দিল, মাঝখানে একটা, শেষের দিকে একটা, 30টা কমপ্লিট হবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এই কিয়াডাঙ্গা চাঁদপুরের মানুষেরা, এই দেগঙ্গা মানুষেরা, আল্লাহর ওলির ভক্তরা, শুনে রেখে দেন আজকে দিনে এই রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক রোজাদারকে, গোটা রোজাকে আল্লাহ 3টে ভাগে ভাগ করেছে। রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক 2টো নিয়ামত দিতে থাকেন। একটা হলো ইফতারি থালাকে সামনে রেখে রাসূলুল্লাহ বলেছেন কিছু টাইমে দোয়া অনিবার্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো রোজাদারের দোয়া, কেননা শুনে রেখে দেন আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়া। এই রোজাদার যখন ইফতারি থালাকে সামনে রেখে, অনেকে আছে আপনার কি বলেন, এরকম অনেক মানুষ আছে আল্লাহ পাকের এরকম ভাবে তাহাজ্জুদের টাইমে দোয়া চাইবে, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। আসরের পরের টাইমে দোয়া, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে কবুল হয়ে যাবে। ফজরের পরে দোয়া এরকম ভাবে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া এরকম ভাবে, জুম্মার দিনে 2 খুতবার মাঝখানে দোয়া, এটা হলো। আর 4র্থ নাম্বার হলো এরকম ভাবে, 4র্থ নাম্বার দোয়া হলো এরকম ভাবে রোজাদার বান্দারা যখন ইফতারি থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চাইবে আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নিবে। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, এরকম ভাবে রোজাদার বান্দারা যখন মুখ থেকে তাসবিহ তাহলিল পড়বে এতে সওয়াব দিতে থাকবে। আল্লাহ পাক জানিয়ে দেয় এরকম ভাবে গোটা রোজাটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এরকম ভাবে প্রথম 10টা হলো রহমত, মাঝেরটা হলো মাগফিরাত, শেষের 10টা হলো নাজাত। যখন 30টা কমপ্লিট হয়ে যায়, এই দেগঙ্গার মানুষেরা শুনে রেখে দেন, যখন 30টা কমপ্লিট হয়ে যায় আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নি। আমি আল্লাহ ওই 30টা যারা কমপ্লিট করেছে আমি আল্লাহ তাদের নাজাত দিয়ে দিলাম। তাহলে এখনো সময় আছে, যারা রাখেননি রাখা শুরু করে দেন। লজ্জা জিনিস ছুটে গেছে। দেখবেন রমজান মাসে আবার এমনও ছেলে আছে ফেসবুকে দেখবেন কমেন্ট করে বলছে, তোরা কি মুসলমানদের ছেলেদেরকে দেখে বলে, এই তোরা কি গালিগালাজ ভুলে গেলিস, বলছে রোজা খুলে আসবি। কি খুলে বলো? রোজা খুলে ওদের সঙ্গে দেখা করতে বলেছে, বলছে কেমন ভুলে গেছি, তোদেরকে বুঝাবো। জেনে রেখে দেন ভাইরা, তাহলে সমস্ত রকম মুখের অশ্লীলতা এই রমজানের সময় আমরা আদায় করব। আল্লাহ আমাদের কবুল করে নেন। জেনে রাখবেন, আর বিশেষ করে লাস্ট শেষ 5 দিন রাসূলুল্লাহ বলছেন তোমরা 20টা রমজানের পর 5টা দিন মানে বেজোস সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো।
5টা দিন আমরা 12 রাকাত করে কদরের নামাজ পড়তে পারবো না? 1 মাস রোজা রাখতে পাচ্ছি, 20 রাকাত করে তারাবির নামাজ পড়তে পাচ্ছি, আর এক্সট্রা 12 রাকাত নামাজ পড়তে পারবো না? জেনে রাখবেন এটা পড়লে কেমন লাভ। মনে করেন একটা লাইলাতুল কদরের রাত পাওয়া মানে 84 বছর। কত বছর? 1000 মাস। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আমি বলছি, এই মাওলানা বলবেন তো? আমি বলছি, কুরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও আল্লাহ সওয়াব দেয়। জোরে বলেন। এই 1000 মাস মানে 84 বছর। কত বছর? 84, 84 ইয়ার, 84 বছর। এখন মনে করেন এখন মানুষ কত বছর বাঁচে? রৌ বলো, কত বছর বাঁচে? খুব জোর হলে 60, 70, এর বেশি আর টিকে কেউ? আগেকার যুগের মানুষ ফেরাউন 300 বছর বেঁচেছিল। কত বছর? 300 বছর। আদম নবী 1000 বছর, কে 1400 বছর, কে 700 বছর। কিন্তু তাদের তুলনায় আমাদের হায়াত কিছু। আমার পিন্নগরে হুজুর কেবলা 118 বছর হায়াতে ছিলেন। জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিল। দেগঙ্গার মানুষ তো কম বেশি পিন্নগর শরীফ সবাই জানে। আরামবাগে পীর সাহেব ছিলেন। এই দেগঙ্গা থেকে সব থেকে বেশি মানুষ যেত হুজুর কেবলার দরবারে। মৌলানা ঠিক কিনা? জিজ্ঞেস করে দেখেন, ইনি তো আমাদের দরবারে কাটিয়ে এসছে। এইসব ছেলেগুলো খুব মহাব্বতের। যে দেখেন আপনার হুজুর কেবলার যখন লাশটাকে জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিল। জোরে বলবেন না? এখন যদি পরবর্তীতে দেখবেন আজ থেকে 50 বছর পরে যদি আমার ছেলেরা বলে আমার বংশে একটা দাদু ছিল, তিনি যখন ইন্তেকাল করেছিল তার জানাজার সময় মেঘ ছায়া হয়ে গেছিল, দেখবেন যারা এখন বেদাত করে চেঁচায় ওদের ছেলেরা বলবে এটা কোরআন থেকে প্রমাণ দাও। দিতে পারবে? আল্লাহর ওলিদের কারামত হক সত্য। আমার কথা বুঝে আসছে না? আচ্ছা, আল্লাহর ওলিদের উপর কি কোরআন নাজিল হয়? আরে কথা বলে না। আল্লাহর ওলিদের উপরে কোরআন নাজিল হয়? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। আল্লাহর ওলিদের উপরে কারামতে আউলিয়া হকগুন আল্লাহর ওলিদের উপরে দেখবেন ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসে, যাও আল্লাহ ইলহামের ওসিলায় আল্লাহর ওলিদের জানিয়ে থাকে। জোরে বলে। এরকম জেনে রেখে দেন, বাপ হাক্কানি আল্লাহর ওলিদের ইত্তেবা অনুসরণ করে চলবেন। এই আল্লাহর ওলির দরবারে এই মাদ্রাসার জন্য আমার কমিটির তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি তথাপি আলোচনা করব। তাহলে এই 84 বছর 60 বছর বেঁচেছেন, আর আমরা লাইলাতুল কদরের এক রাত ইবাদত করেছি, মানে কত বছর ইবাদত করলাম? বলো সবাই মিলে বলেন। আল্লাহ করে তো এত মানুষ বসে আছেন, কত বছর আমরা ইবাদত করলাম? এক্সট্রা 60 থেকে 84 মাইনাস করেন, থাকে কত? 24। বান্দা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, যাও কত বছর ইবাদত করেছো? বান্দা বলবে, আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত বেশি করেছি। জোরে বলবেন না? কত বছর? 60 বছর বেঁচেছে, আর আমল করেছে কত বছর? লাইলাতুল কদরের এক রাত সমান কত বছর? 84 বছর। তাই আমি বলে যাই, ওই 20টা রমজানের পর একটা বেজোস সংখ্যার রাতকে ছাড়বেন না। লাইলাতুল কদরের 12টা রাকাত করে নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? দেখেন এটা আমি পড়ি তাই আপনাদের বলে যাচ্ছি। আমি ইনশাআল্লাহ আজকে আল্লাহ 4টে বছর আমাকে আমলটা করান, তাই আমি আমার বাপেদেরকে বলে যাচ্ছি, যারা ভালোবাসেন আপনারা পড়বেন। অনেক নিয়ামত আল্লাহ কবুল করে নেন। তবে 26 তারিখের রাতটাকে একটু প্রাধান্য বেশি দিবেন, কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হলো লাইলাতুল কদরের সম্ভাবনা বেশিরভাগ উলামাদের মত 26 তারিখের রাত। জোরে বলবেন না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করেন। তো এই মাদ্রাসার জন্য চাইবো, একটা কোনো ভাই আছেন আপনার পীরের আওলাদ, আপনাদের কাছ দিয়ে চাইছি এই মাদ্রাসার জন্য আল্লাহর মহব্বতে রোজা রাখা অবস্থায় আমি দিল থেকে মুসাফির হালতে আছি, আপনাদের জন্য দোয়া করব। একটা ভাই আজ এই আল্লাহর ওলির রুহানি ফায়েজ পাবেন, আল্লাহর ওলির ইসালে সোয়াবের শেষ দিনে একটা কেউ ভাই আছেন 5টা 1000 টাকা দিবেন আল্লাহর মহব্বতে এই মাদ্রাসার জন্য। কেউ আছেন? হাত তুলে বলবেন। কত টাকা কত দিকে চলে যায়? দেগঙ্গার মানুষ, আপনাদের জানি তো এই এত সুন্দর সুন্দর মাদ্রাসা চলে, ঠিক কি না?
কোটি কোটি টাকা মাদ্রাসায় উঠে, আপনাদের দান দেন, আপনারা না দিলে উঠবে? একজন মনটাকে বড় করে আল্লাহর মহাব্বতে 5,000 টাকা দিবেন। একজনের কাছে চাইছি, কেউ আছেন? একজন হাত তুলে বলেন, আল্লাহর জন্য 5,000 টাকা দিবেন। কি নাম ভাই? নাম বলো। মনিরুল ইসলাম। 5,000 তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর। মনিরুল ভাই 5,000 বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন ভাই? কোরআনে যত জায়গায় নবীর নাম, তত জায়গায় আল্লাহর নাম। মনিরুল গ্রাম বাড়ি, বাড়ি কোথায়? কেম চাঁদপুর। আলহামদুলিল্লাহ। আমার মনিরুল ভাই, আল্লাহ রোজা রাখা অবস্থায় দোয়া করি, আল্লাহ আমার মনিরুল ভাইয়ের হালাল রুজিতে বরকত দাও, তকদিরকে বড় করে দাও। আল্লাহ আমার মনিরুল ভাইয়ের রুজিতে কিসমতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 2 নম্বরে 5,000 দিবেন। ভাই কোরআনে যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় নবীর নাম। ভাই কোন জায়গায় নবীর নাম, আল্লাহর নাম বাদ গেছে? আবু বকরকে আল্লাহ নবী আংটি খোদাই করতে বলেছে। আবু বকর, এই হাদিসটা আপনারা শুনেননি? আবু বকর আংটি খোদাই করতে চলে গেছে, নাম লিখেছে, বলছে যাও আবু বকর লিখে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলছে, আল্লাহ যেখানে নবীর নাম, যেখানে আপনার নাম, সেখানে নবীর নাম, কেন আমি নবীর নাম বাদ দেবো? লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর মহব্বতে 2 নম্বরে 5,000 দিবেন। কে আছেন? আল্লাহর নামে তো দিলেন আমার মনিরুল ভাই, আরেকজন ভাই কে আছেন? 5,000 দিবেন। বড় আশা করে চাইছি, কষ্ট দিবেন রোজা রাখা অবস্থায়। একবার বলতে হাত দিয়ে দিবেন। দেগঙ্গার মানুষ তো আপনারা অনেক দানি মানুষ, বলা লাগে আপনাদের। একবার বলেন। আর একটা যুবক, আল্লাহ শকর করে বলছি, যুবক ছেলেরা পাগলের মতন মহাব্বত করে। আমার আর একটা ভাই, একটা আব্বা কে আছেন এই মাদ্রাসায়, কিয়াডাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকিয়া দ্বীনি মাদ্রাসায় আর একটা ভাই কে আছেন? 2 নম্বরে 5,000 দিবেন। একটা ভাই হাত তুলে বলেন, আমার একটা বাপ মাদ্রাসার জন্য দিতে পারবে না? জলসার জন্য তো চাইনি, মাদ্রাসার জন্য দেন না 5,000 টাকা। নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। আরে যেটাই নাজাতের সদকা জারিয়া সওয়াব পাবেন। বলেন, যত বাচ্চা শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন পড়বে, তোমার টাকার সহযোগিতায় বাচ্চারা পড়বে, তুমি কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। বলেন না কে আছেন? 2 নম্বরে আমার একটা ভাই 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? আমার বিশ্বাস হয়ে যাবে ভাই, এই নবীকে মহব্বত করে এই ভালোবাসেন। কে আছেন? 2 নম্বরে 5,000 টাকা। আচ্ছা 1 বছর পরেও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, তারা তার আগেও দিয়ে দিতে পারেন। মানে সর্বশেষ মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর পরেও দিতে পারেন, তার আগেও দিতে পারেন, তাহলে তো সময় অনেক দিন আছে। 1 বছর পরে দিবেন 5,000। কে আছেন বলেন না বাপ? এতবার করে রোজা রাখা অবস্থায় বলছি, একজন ভাই হাত তুলে বলেন 5,000 টাকা। 2 নম্বরে কে আছে? জি, এই রোজার মাসে দান করবে, আল্লাহ হিসাব নিবে। তুমি ইচ্ছা করে কত খরচা করো, বিনা অন্য মাসে হিসাব নিবে, কিন্তু রমজান মাসে আল্লাহ হিসাব নিবে না। লিখবে? বলো না কে আছো? একজন দান করবে, একজন 5,000 টাকা। 2 নম্বরে কে আছে? একটা হয়েছে, আর একজন কে আছে? আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে আছেন দেখি? একটা আব্বা, একটা ভাই 5,000 টাকা। আপনারা যদি না বলেন, আমিও ইফতার হয়ে যাবে, তবুই আমি চা ছাড়ব। বলেন কে আছেন? 2 নম্বরে 5,000 দিবেন। একটা ভাই, আমার ভাইগুলো আব্বাগুলো এতগুলো বসে আছেন, একটা ভাই 2 নম্বরে 5,000 টাকা। 1 বছর পরে দিতে পারবে না? কত টাকা কত দিকে চলে যা। আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000 টাকা দিতে পারবে না? কে আছো বলো না ভাই? কি নাম? মাশাআল্লাহ। কে দিয়েছে এটা? নগদে দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। এক মা নগদে 5,000 টাকা। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, ওই মায়ের শরীর অসুস্থ, আল্লাহ
আল্লাহ আপনি ওই মাকে সুস্থতা দান করুন আল্লাহ, আল্লাহ তার জান মালকে হেফাজত করুন আল্লাহ, আল্লাহ তার শরীরকে আল্লাহ আপনি শিফা দান করুন আল্লাহ। আল্লাহ এখান থেকে একটা ওয়াদা হয়েছে আল্লাহর একটা ওয়াদার জন্য আল্লাহ আমার একটা বাপের একটা ভাইয়ের মনকে নরম করিয়ে দেন আল্লাহ। আল্লাহ রোজা রেখে আপনার কাছে আল্লাহ ফরিয়াদ করছে একজনের দিলকে নরম করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কে আছেন একজন 5000 টাকা ওয়াদা করতেই হবে, বলেন কে আছেন? একজন কে আছেন 5000 টাকা বলেন না, রোজা রাখা অবস্থায় বলছে একজন 5000 ওয়াদা করেন, যে একজন বলবেন না? এতবার করে বলছি একজন আল্লাহর কে বান্দা আছেন 1 বছর পরে 5000 টাকা দিবেন আল্লাহর ওলির দরবারে, রুহানি ফায়েজ পাবেন, বলেন না? কত টাকা কত দিকে চলে যায় ভাই, কে আছেন? একজন বলো, একজন লাস্ট আর একজনের কাছে চাইছি, এটাই শেষ চাওয়া। একজন বলেন না 5000 টাকা কে আছেন দিবেন? একটা ভাই, আল্লাহ আল্লাহ, একজন হবে না? 5000 টাকা একজন কে আছেন? একজন হাত তুলে বলেন, আল্লাহর রাস্তে একজন হাত তুলে বলো 5000। এতগুলো ভাইয়ের মধ্য থেকে আমার একটা ভাই কেউ হবে না? নবীর মহব্বতে তোমরা নবীকে ভালোবাসো না? নবীর মাদ্রাসায় 5000 টাকা দিবেন। এই কিয়াডাঙ্গা কেএম চাঁদপুরের মানুষ, দেগঙ্গার মানুষ, কত জায়গার মানুষ এই জায়গায় বসে আছেন, 5000 টাকা নবীর মহব্বতে দিতে পারবেন না? একজন কেউ নাই? এতবার করে বলছি তোমাদের মনে একটু মায়া লাগে না? আল্লাহ এই মাটি এত শক্ত, জি দেখি জায়গা গোসাইপুর নাকি কিয়াডাঙ্গা, কিয়াডাঙ্গার মাটি এত শক্ত, বলেন আল্লাহর ওলির ইসালে সওয়াবে এই মাদ্রাসায় 5000 টাকা দিবেন। একটা ভাই কে আছেন? বড় আশা করে চাইছি লাস্ট একটা ভাই, এটাই শেষ চাওয়া, বলেন না কে আছেন? বিশ্বাস করেন নিয়ত করে নিয়েছি যে আল্লাহ আর একজনের কাছে 5000 লুব। একজন আছে কে বলেন না ভাই? আমার একটা ভাই একটা আব্বা কে আছেন 5000 দিবেন? একজন মনটাকে বড় করবে না? আর একটা হাত তুলে বলেন ওয়াদা করেন 5000 টাকা দিবেন 1 বছর পরে। কি আপনার তার আগেও যদি মনে হয় মেয়াদ, সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 1 বছর, কে আছেন বলেন না? কত টাকা কত দিকে চলে যায় রাসূলুল্লাহর ভালোবাসায়। কিয়ামতের দিন কোন ওসিলায় নবী পাকের শাফাত চাইবো, বলেন কার ওসিলায়? সেই নবীর প্রেমে 5000 টাকা দিবেন নবীর মাদ্রাসায়। কেউ আছেন? একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে। ভাই রোজা রেখে এত কষ্ট দিবেন আল্লাহ, কে আছেন? একজন, একজন জাস্ট একটা ব্যক্তি হাত তুলে বলেন যে ভাইজান আমি 5000 দেবো, কে আছেন? আমি দিন থেকে তার জন্য দোয়া করি। মাশাআল্লাহ, কি নাম ভাই? ওখান থেকে ওই ছেলেগুলো একজন নিয়ত করছিল তোরার, বল না এই জাল টুপি, ওখান থেকে 3 জন মিলে নিয়ত করছে, একজন বলবে না কি নাম? বলো, যদি নিয়ত করে থাকো বলো, রমজান মাসে দোয়া চেয়ে দেবো। মোহাম্মদ সাহারুল মন্ডল, মাশাআল্লাহ অনেকক্ষণ পর থাকবে আমার সাহারুল মন্ডল ভাই, 5000 টাকা কেএম চাঁদপুরে বাড়ি। নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ওটা হলো 3টে হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ হালাল রুজিতে বরকত দেন, নসিবকে বড় করে দেন, তকদিরকে বড় করে দেন। আল্লাহ আল্লাহ এদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ 3 জন মিলে 3 ভাই মিলে আল্লাহ 5000 আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ এদের দানকে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ দয়া করে আল্লাহ প্রত্যেকের আল্লাহ দিলি তামান্নাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লাহ তিনিও 5000 নিয়ত করেছে। আল্লাহ আল্লাহ এই রোজা হালতে আল্লাহ দোয়া চাই। আল্লাহ আল্লাহ আমার ভাইদের হালাল রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন।
ভাই 2000 করে দেন। আচ্ছা নগদে উঠে আসেন, কে আছেন? যার যেমন সামর্থ্য হবে, তাই তো? নগদে আমার সঙ্গে আমি আসেন, পীরের আওলাদ মুসাফা করবেন, নগদে দিয়ে যাবেন, আমি আগিয়ে যাচ্ছি। কত আছেন? ওয়ালাইকুম আসসালাম। আহা আচ্ছা হ্যাঁ, মাগফিরাত আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমার এই ভাইয়ের আব্বা উমরা করে এসে ওয়াদা ছিল 1000 টাকা, তাই তো নগদে? আল্লাহ দানকে কবুল করে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ এর আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই আচ্ছা দাওয়াতের জন্য, ঠিক আছে জি আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই নগদে 100 টাকা, আরেক ভাই নগদে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আরেক ভাই নগদে 100, আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। অনেকে দান করছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করেন। আমার বাপ আল্লাহ যে যা দান করছেন, আল্লাহ দানকে কবুল করেন, মাদ্রাসার জন্য দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, চাঁদপুর হুজুর ইসালে সাহেব, চাঁদপুর হুজুর কেবলা ইসালে সাহেব। প্রত্যেকে আমার বিশ্বাস কেউ খালি হাতে ফিরাবেন না। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাদের, আল্লাহ এই মূল্যবান দানকে রোজা রাখা অবস্থায় দোয়া চাই। আল্লাহ আপনাদের খাস করে দোয়া করি, আল্লাহ আপনাদের মূল্যবান দানকে কবুল করেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা কি গজল চাঁদ বলে? আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল। নারায়ে তাকবীর, প্রত্যেকের দানকে কবুল করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। চাঁদপুর হুজুর কেবলার ইসালে সাহেব, চাঁদপুর হুজুর কেবলার ইসালে সাহেব। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে এসে দান করেন বাপ, আলহামদুলিল্লাহ, যা যেমন সামর্থ্য হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন প্রত্যেকের দান। আল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আমার কালাম ভাই, আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ভাই যান নেমে কথা বলছি, আমি বেশিক্ষণ থাকবো না কিন্তু। মাশাআল্লাহ, যাদের এখনো দিতে বাকি আছে আসেন একে একে, আল্লাহর রাস্তায় আপনারা দান। খাস গজল বলছি। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গৌরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী সান, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল
নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। যে যে ভাই জি কত 3000 নারে তাকবীর। মাশাআল্লাহ লিখেন। আচ্ছা তাহলে কত 10 15 আর 3 কত হয়েছে 18। আর একজন 2000 দিবেন 20000 টাকা পূর্ণ হবে, ওয়াদা করেন 1 বছর পরে দিবেন 2000 টাকা আল্লাহর হস্তে। আমার একটা ভাই 20000 টাকা পূর্ণ হবে। একজন কি আছেন বলেন না, একটা ভাই 2000 টাকা দিতে পারবেন? তিনটে 5000 হয়েছে তাই তো নাকি? দুটো 5000, তিনটে 5000 একটা 3000 মানে 18, একটা 2000 টাকা দিবেন। কে আছেন একজন হাত তুলে বলেন, একজন বলেন। 2000 টাকা দিয়ে একজন 20000 টাকা পূরণ করে দেন। আপনি দিবেন? কি নাম ভাই? জিয়াউল মোল্লা। কি নাম? নাসির। কোথায় বাড়ি নাসিরের? আর ওইদিকে নাসির একজন, ওই যে আপনার বাড়ি গোসাইপুর? আচ্ছা জিয়াউল ভাই গোসাইপুরে বাড়ি, নাসির ভাই 2000 কেএম চাঁদপুরে বাড়ি। মাশাআল্লাহ, আরেকজন নগদ আল্লাহ দানকে কবুল করেন। কত হলো? 22000। আলহামদুলিল্লাহ, বরকত। আচ্ছা রমজান মাসে তো এমনি বরকতের মাস। আচ্ছা যদি 2000 টাকা আর একজন কেউ দেন 24 পূরণ করে, আল্লাহ এক ভাই যে যিনি 3000 ওয়াদা করলেন, আল্লাহ তেনার স্ত্রী হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তার জানকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আল্লাহ অনেকে নগদে দান করেছে, আল্লাহ এদের দানকে কবুল করে নেন, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন বলে। আল্লাহ আমার আরেক ভাই আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যে যা নগদে দান করছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ দুটি কয়েক মানুষের আল্লাহ দিলকে নরম করিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কেউ আছেন একজন বলেন 2000 টাকা দিলে 24000 হবে, আর নবীর মাদ্রাসায় দান করবেন এই জন্য চাইছি। আরেকজন কেউ হবে 2000 টাকা? জি কেউ আছেন আল্লাহর কোনো বান্দা 2000? আর কেউ আছেন দান করবেন? আচ্ছা 2000 যদি বেশি মনে হয় 1000 করে দেন, 1000 করে। কি নাম ভাই? সুমন। কোথায় বাড়ি? সুমন, তাই তো? সর্দারহাটি চাঁদপুর বাড়ি। সুমন 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। যুবকগুলো 1000 করে তুলুন না। সাদ্দাম আলী 1000, 24000। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর কে দিবে 1000? কি নাম ভাই? শুনতে পাইনি, একটু পিছনের নামগুলো শুনুন। মান্টু। সাদ্দাম গোসাইপুর মান্টু আলী। কোথায় বাড়ি? দিগিরাটি বাড়ি। মান্টু আলী। মাশাআল্লাহ, 25000। নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। আরেকজন কে আছেন মাদ্রাসার জন্য 1000 দিবেন? 26 হবে।
1000 করে শরীক হোক। কি নাম? নাসিরউদ্দিন মোল্লা। 1000, 26,000। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন বাড়ি কোথায় নাসির ভাই? নাসির ভাইয়ের বাড়ি কেএম চাঁদপুর। 26,000 হয়েছে। আরেকজন 1000 দিয়ে 7,000, 27,000 করে 1000 টাকা। আল্লাহর রাস্তে বলেন 1000 টাকা। এই যুবকগুলো 1000 করে শরীক হোক। 1000 টাকা দিলে 27,000 হবে। কে আছে? 1000 দিলে বাপ একটা 1000 টাকা শরীক হও, 1 বছর পরে দিবে। কে আছো সোনার ভাই আমার? আর একজন ভাই হাত তুলে বলেন। আর 4টে, একজন করে 4 জন হাত তুলে বলো না 1000 করে। কত টাকা কত দিকে চলে যায়। দেগঙ্গার মানুষ 1000 টাকা আল্লাহর ঘর মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসায় দান করতে পারবো না? কে আছেন বলেন? পিছন দিক দিয়ে এতবার করে বলাবেন। কি নাম তোমার? জি, মল্লিকপুরে জুম্মান আলী। কত? 5000। তাকবীর দেন, নারে তাকবীর। তুই জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 31। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জলসা আল্লাহ বরকত দিবে। বলেন না 1000 দিবেন কে? 32 করেন। 1000 আসছো, 1000 করে শরীক হবেন। এই ছেলেগুলো 1000 করে দিয়ে কি ছেলে? আল্লাহ কি নাম? মনিরুল। 1000। নাম বাড়ি কোথায়? কোথায়? ডালিম। ডালিম, ওনার নাম ডালিম। আর কে দিবে? আর কে দিবে বলো? তুমি দিবে? ডালিম আবার নগদে কিছু টাকা গজল বলবো। আচ্ছা, তোমার নাম ডালিম তো? ডালিম 1000। আর কে দিবে তোমাদের এই দিক থেকে? ডালিম। ওই মনিরুলটা কই? মনিরুল 1000। এই লিখো মনিরুল 1000। 33। গুসাইপুরে বাড়ি। 4 জন বাচ্চা মিলে 2000। নারে তাকবীর। 33,000। মাশাআল্লাহ। আমার মায়েরা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন। 4 জন মিলে 2000। তাহলে কত হলো? 35, তাই তো? হিসাব করে না বলবে তো কত হলো? 35 প্লাস তারপরে দেন না 2000 টাকা। তাহলে কত হলো? 35। দেখি আর 5000 টাকা বাকি রয়েছে। আল্লাহর রাস্তায় দেখি একজন করে কে আছেন 1000 করে। 1000 টাকা দিবেন। সময় 4টে অলরেডি, আমার 3:30 নামার কথা, 4টে বেজে গেছে অলরেডি। মাশাআল্লাহ। এখানেই আসরের জমাত হবে, আজান হবে, জমাত হবে এখানে। নামাজের পরে আমাদের সে বিখ্যাত আলেম পীরনগর থেকে আসছেন মাহফুজুল্লাহ সাহেব, খুব বিখ্যাত আলেম, আপনারা জানেন। মাশাআল্লাহ, তিনি আলোচনা করবেন ইফতার পর্যন্ত। ভাই আর 1000 টাকা করে। আর একজন 5 জন হাত তুলে বলেন। তাহলে একটা 40-এর একটা জায়গায় এসে পৌঁছাবে। আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য চাইছে, বিশ্বাস করেন, রোজা রেখে এই মাদ্রাসার জন্য। কি নাম? আরাফাতুদ্দিন মোল্লা। বাড়ি কোথায়? কেএম চাঁদপুর। আরাফাতুদ্দিন মোল্লা 1036 হলো। নারে তাকবীর। হাটপুকুর, খাসপুর। খাসপুরে বাড়ি। ফিরদাউস আহমেদ। তাড়াতাড়ি লিখে। ফিরদাউস আহমেদ, খাসপুরে বাড়ি। 37 হলো। নারে তাকবীর। তুই জোরে দেন, নারে তাকবীর। আর কটা বাকি রয়েছে? 3টে। 38। আরেকজন কি আছেন? 1000। 1000 দিয়ে 38 করে দেন।
বলো না একজন ভাই। আর 30, 39, 40 আর 3টে। 38 নম্বরে কে আছেন 1000 দিবেন। একটা কে আছেন আর 1000 দিলে 38 পূর্ণ হবে। বলেন না একটা ভাই 1000 টাকা আল্লাহর রাস্তে, আর একজন ভাই 1000 টাকা। দেখি একটা ভাই উঠে এসছে। শামিম কাদের সুরাজ, তিনজন মিলে 3000। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 40 রাইখুলাই বাড়ি আবেদ আলী মল্লিক 1000। মাশাআল্লাহ বরকত, নারে তাকবীর। 41 বেজোর সংখ্যায় রাখতে আছে, একটা 1000 দিয়ে জোড়া সংখ্যা করে দাও। 42 করে দেন। লাস্ট 1000 টাকা দিবেন। একটা ভাই পিছন দিক দিয়ে কে আছেন মহাপ্রত, আপনি দিবেন। কোথায় বাড়ি? কেন্দুয়া। নাম হাসান আলী, কেন্দুয়াই বাড়ি। আমার এক মুরব্বী বাপ 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবং যতটা তাড়াতাড়ি পারবেন টাকাটা দিয়ে আর আপনারা চিন্তা ভাবনা করবেন, কারণ এই হুজুরের দরবারে বিল্ডিং করা হবে, তাই তো, মাদ্রাসার জন্য। আচ্ছা, রুম করা হবে। আপনারা সকলে আল্লাহর রাস্তে। আচ্ছা, উর্দু গজল এক মা নগদে 100 টাকা। মাশাআল্লাহ 42 টাকা। আল্লাহ কবুল করে। দেখেন একটা নাত বলে বিদায় লুব, ভাইরা রিকোয়েস্ট করছে, আপনার যদি কেউ পারেন তোমার আব্বা ওয়াদা করে গেছে, তুমি ওয়াদা করে যাও। দিয়েছো 1000 ওয়াদা করো না, আগে তুমি বলো, বলো 1000 টাকা ওয়াদা লিখো। কি নাম? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের নামে 1000 টাকা লিখেন। মল্লিকপুরে বাড়ি। কত হলো? 43। হ্যাঁ 43 43। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে একজন 1000 টাকা দিয়ে দাও না, আর একজন 1000 টাকা দেন। ভাই বলে ভাইদের কাছে চাইতে পারি না। আচ্ছা মাশাআল্লাহ, আমার এক মাওলানা ভাই, তিনি 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। लाए तसनीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुआ आमने सामने, कुफर अब शर्म से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने। चाँद से खूब तार है रुखे मुस्तफा, उनको देखा तो ये ऐसा ने कहा, फीकी फीकी सी लगती थी उनकी जिया, चाँद जब तक रखा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुआ आमने सामने।
कुफर ने फिर उठाया ये फिtina नया है नबी तो करे चाँद टुकुरे जरा देखते देखते जमाले रुखे मुस्तफा दिल से कलमा परा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कत्ल का जब उमर ने इरादा किया जज्बे शौक़ कम के घोर ले गया देखते ही जमाले रुखे मुस्तफा दिल से कलमा परा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने अल्लाहुम्मा আচ্ছা এখনি বিদায় নেব 45টা অলরেডি আবার মাহমুদ আলী কিয়াডাঙ্গা চাঁদপুরে বাড়ি 1000 টাকা দিয়ে 45 আর একটা 1000 টাকা হাত তুলে দেন বিদায়ের আগে দোয়া চাইছি একটা লাস্ট 1000 টাকা কেউ আছেন বিল্ডিং হবে 2000 টাকা নেবেন ওনার কাছে 2000 টাকা নেবেন আমির হোসেন 2000 টাকা বলেন মাশাআল্লাহ নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর বলেন দিবে ইনশাআল্লাহ জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর কত হলো কত 47 ও কি 47 আর একজন 1000 টাকা দেন 2000 দিবেন মাশাআল্লাহ কি নাম ওনার নামটা বলেন মইদুল ইসলাম বাড়ি বাগুয়াডাঙ্গা এই মাদ্রাসার ছাত্রর আব্বা আচ্ছা আচ্ছা এই মাদ্রাসার ছাত্র ওনার আব্বা মইদুল ইসলাম বাগুয়াডাঙ্গায় বাড়ি 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর কত হলো 49 লাস্ট 1000 দিয়ে কে পিছনে হাত তুলেছে কি নাম বাবুল ইসলাম কত দিবে 1000 আলহামদুলিল্লাহ নারে তাকবীর বাবুল ইসলাম 1000 নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ 50 হাফ সেঞ্চুরি কি আর আল্লাহ আল্লাহুম্মা আমিন ছোট্ট করে একটু দোয়া আল্লাহ আল্লাহ আমার কথা রেখে আল্লাহ আমার ভাই গুনু আব্বা গুনু সকলে আল্লাহ দান করেছে আল্লাহ আল্লাহ এদের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এরা ওয়াদা আল্লাহ 50,000 ওয়াদা করলো আল্লাহ আল্লাহ এরকম ভাবে আল্লাহ আল্লাহ কত টাকা ক্যাশে নগদ দান করেছে আল্লাহ এদের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এদের প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন নসিবকে বড় করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ গোলাম রসুল চাঁদপুরি হুজুরের রুহানি ফায়েজ আল্লাহ আল্লাহ এই প্রত্যেক ভাইদের উপরে নসিব করে দেন আল্লাহ আল্লাহ এই গ্রামে রহমত নাজিল করে দেন আল্লাহ আশপাশ এলাকা থেকে আল্লাহ আমার ভাইদের উপরে রহমত নাজিল করে দেন আল্লাহ আল্লাহ এদের প্রত্যেকের নসিবকে বড় করে দেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুই কবুল করে নেন আল্লাহ আল্লাহ নতুন করে যে বিল্ডিং এর স্ট্রাকচার হচ্ছে আল্লাহ আল্লাহ বিল্ডিং তৈরি করছে আল্লাহ বিল্ডিং তৈরি করা হবে আল্লাহ এই বিল্ডিং কে আল্লাহ তুই কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার বাপেদের ভাইদের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ এই রোজা রাখা অবস্থায় হাত দিচ্ছে আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ যে যা আমার কথা রেখে দান করলো আল্লাহ কেউ 5000 কেউ 2000 কেউ 3000 কেউ 1000 আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ মুসাফির হালতে দোয়া চাই আল্লাহ এদের নসিবকে বড় করে দেন তকদিরকে বড় করে দেন আল্লাহ আমার ভাইদের হালাল রুজিতে বরকত দেন আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই বিদায় নেব বিদায়ের আগে কারা কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসেন একবার হাত তুলে দেখান কোন মুনাফিকি হাত নয় তো
আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? এই রোজা রাখা অবস্থায় বলছেন তো? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাদের উজু নেই উজু করে নেন, আর এখানেই কাতার দেবেন। যাদের উজু নেই উজু করুন, এখানেই জমাত হবে, জমাতের পরে মাশাআল্লাহ আপনার বসে যাবেন। ভাই আমি জমাতের বিদায় পরেই বসে নিলাম, যাবেন। আপনারা আমার জন্য দোয়া করেন। একটু সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।